নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 53তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ত্রয়োবিংশ অধ্যায়। যুদ্ধক্ষেত্রে যেন সৈনিক, এমনই ঈশ্বর ভক্তি। 1। শ্রীম মর্টনের দ্বিতলের পশ্চিমের ঘরে বসিয়া আছেন। ধ্যান শেষ হইয়াছে, ভক্তগণে গৃহপূর্ণ। বারান্দা হইতে হ্যারিকেন আনাইলেন, কথামৃত পাঠ করিবার জন্য প্রস্তুত হইতেছিলেন। তখন মোহন গৃহে প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়াই বলিলেন, আজ কি হলো বেদান্ত সোসাইটিতে, শোনান। মোহন পড়িয়া শুনাইতেছেন। বিষয় দ্বৈতবাদ, ডুয়ালিজম। খ্রিস্টিয়ান দ্বৈতবাদের মতে ঈশ্বর আর মানুষের সম্বন্ধ যেমন রাজা ও প্রজার সম্বন্ধ অথবা প্রভু ও দাসের সম্বন্ধ। ঈশ্বরের প্রিয় কাজ করলে ইটার্নাল হেভেন, অনন্ত সুখ, অপ্রিয় করলে অনন্ত দুঃখ, ইটার্নাল হেল। 10 কমান্ডমেন্টস পালন করলে ঈশ্বর সুখী হন, ইহা উপায়। ঈশ্বর শূন্য থেকে জগৎ সৃষ্টি করেন আর হঠাৎ সৃষ্টি করেন। তিনি জগতের শাসনকর্তা। যেমন কুম্ভকার ও কুম্ভ, কিংবা সূত্রধর ও টেবিল চেয়ার। নির্মাতা ও নির্মিত বস্তু যেমন পরস্পর পৃথক, সেরূপ ঈশ্বর হতে জগৎ পৃথক। তিনি দূরে বসে শাসন করেন। তার শরীর আছে। আদম যহোবার সহিত বেরিয়েছিলেন। 70 জন বিশেষ উচ্চ শ্রেণীর ভক্ত তাঁকে দর্শন করেন, তার সহিত ভোজন করেছিলেন। নোয়ার কুরবানে ঈশ্বর তুষ্ট হয়েছিলেন। মূসা তাঁর পৃষ্ঠদেশ দর্শন করেছিলেন। হিন্দু ও বৌদ্ধ ছাড়া জগতের প্রায় সকল ধর্মই খ্রিস্টিয়ান ধর্মের মত স্বীকার করে থাকেন। ঈশ্বরের প্রিয় কর্মই যথাক্রমে মুক্তি ও বন্ধনের কারণ। হিন্দু দ্বৈতবাদের মতে ঈশ্বরের সঙ্গে জীবের সম্বন্ধ বহুবিধ। ভক্তের ভাব অনুযায়ী এই সম্বন্ধ। কখনো ভক্ত ভগবানকে মনে করে শান্তির আধার, কখনো বলে তিনি প্রভু আমি দাস, কখনো তিনি ভক্তের সখা, পুত্র ও পতি, কখনো বা ঈশ্বর মাতা, ভক্ত সন্তান। বিবিধ সম্বন্ধ, মানুষের নানা ভাব। যার যে ভাবটি প্রবল সেটা নিয়ে তার সঙ্গে সম্বন্ধ হয়। যতক্ষণ দেহে আত্মবুদ্ধি আছে ততক্ষণ এই সম্বন্ধ স্বীকার অবশ্য করতে হবে। হিন্দুরা বলেন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন প্রকৃতি থেকে। ঈশ্বর নিমিত্ত কারণ, প্রকৃতি উপাদান কারণ। যেমন কুম্ভকার নিমিত্ত কারণ, মৃত্তিকা উপাদান কারণ কুম্ভের। জগৎ হঠাৎ সৃষ্ট হয় নাই, ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টি হয়েছে। জীবের আত্মা অনাদি, অনন্ত, জন্ম মৃত্যু রহিত। হিন্দুরা বলেন
প্রবাহ আকারে জগৎ অনাদি অনন্ত, কিন্তু জীবের নিকট অনাদি শান্ত। মুক্তি হয়ে গেলেই জীবের নিকট জগৎ নাই। খ্রিস্টিয়ানরা কিন্তু জগতের আদি মানেন। ভক্তের ভাব অনুযায়ী ভগবান রূপ ধারণ করেন, নানা রূপ, সগুণ সাকার সগুণ নিরাকার, কালী, দুর্গা, শিব, বিষ্ণু, রাম, কৃষ্ণ প্রভৃতি। জগতের বাহিরে ঈশ্বরের ধাম আছে, সেখানে তার সঙ্গে থাকা অনন্তকাল, ইহাই দ্বৈত মুক্তি। শালক্য, সামীপ্য, সারূপ্য, শাষ্টি হিন্দু দ্বৈতবাদে এইরকম মুক্তি মানে। আবার তিনি জীব ও জগতের অন্তর্যামী, আবার সর্বব্যাপী। হিন্দুরা কল্পান্তে সৃষ্টি স্বীকার করেন, এইভাবে সৃষ্টির আদি স্বীকার করেন, কিন্তু প্রবাহ আকারে অস্বীকার করেন। খ্রিস্টিয়ানরা তা মানেন না। হিন্দুরা স্বীকার করেন যেমন বটবৃক্ষের নাশ হলেও বীজ আকারে অবিনশ্বর, অর্থাৎ বীজের ভিতর থেকে যায়। বৃক্ষরূপ নাশ হলেও সেই রূপ মহাপ্রলয়ে প্রকৃতিতে জীবের আত্মাসমূহ বিলীন হয়ে থাকে, বিনাশ নাই। নূতন সৃষ্টিতে পুনরায় পূর্ব বাসনা এসে সংযুক্ত হয়। এইরূপ জন্ম মরণ সৃষ্টি প্রলয় চলতে থাকে, যাবৎ না মুক্ত হয়ে ঈশ্বরের কাছে যায়। হিন্দুরা বলেন মুক্তি প্রতীচীর মতো স্বর্গে গমন নহে। মুক্তি মানে জন্ম মরণ রূপ চক্র থেকে রেহাই পাওয়া। ঈশ্বর দর্শন হলে এই চক্রে পড়তে হয় না। এই মুক্তি লাভ প্রত্যেক জীবই করবে, বিলম্বে অথবা অবিলম্বে। ইহা তাঁর স্বরূপ। শয়তান বা অনন্ত নরক নাই হিন্দু মতে। ঈশ্বর পাপ পুণ্যের জন্য পুরস্কার বা তিরস্কার করেন না। জীবের পাপ পুণ্য ভালো মন্দের জন্য তিনি দায়ী নহেন। খ্রিস্টিয়ান ও মুসলমানগণ এই সব স্বীকার করেন। হিন্দুরা বলেন জীবের আপন কর্ম পাপ পুণ্যের জনক। তাঁরা পূর্বজন্ম স্বীকার করে বলেন শুভ কার্য পূর্বজন্মে করে থাকলে এ জন্মে ভালো ফল হবে, অশুভ করলে দুঃখ হবে। কর্মানুগামী জন্ম ও ভবিষ্যৎ। ভবিষ্যতে সৃষ্টি করি আমরা নিজে। মানুষের কথঞ্চিত স্বতন্ত্রতা আছে। কর্ম শুভ অশুভ ফল দেয়, ঈশ্বর নহে। ঈশ্বর প্রেমময়, মঙ্গলময়। হিন্দুরা বলেন ঈশ্বর যেন চুম্বকের পাহাড়, সাধু ও মহাপুরুষগণ যেন সেই পর্বতের বড় বড় টুকরো। এদের সেবা করলে মুক্তি লাভে সহায় হয়। শ্রীচৈতন্য জগাই মাধাইকে মুক্ত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বহুজনের পাপ নিজে গ্রহণ করে তাদের মুক্তি দিয়েছেন। এই মহাপবিত্র ও শক্তিমান পুরুষগণ যেন স্পর্শমণি। তাদের স্পর্শে পাপীগণ মুক্ত হয়ে পবিত্র সোনা হয়ে গেছে। তাদের সংস্পর্শে আবার কত লোকের কল্যাণ হচ্ছে। হিন্দুরা প্রাণী মাত্রকেই জীব বলে। এই জীব রচিত হয় চতুর্বিংশতি তত্ত্বে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, পঞ্চ সূক্ষ্মভূত আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। যাবৎ মুক্তি না হয় তাবৎ এইগুলি সঙ্গে থাকে। জীবের উন্নতির শক্তি অফুরন্ত। একবার পাপ করলেই অনন্ত নরক হয় না। আবার চেষ্টা করে পুণ্য করলে পরজন্ম ভালো হয়। হিন্দু মতে জীবের এইটি বিশেষ অধিকার ও সুযোগ। ধর্মের তুলনামূলক গবেষণা প্রয়োজন। অন্য ধর্মের মূল তত্ত্বগুলি জানা দরকার। তবে নিজের ধর্মে কি আছে ভালো মন্দ সব বোঝা যায়। জ্ঞান মহাশক্তি। ধর্মের মূল তত্ত্ব ঈশ্বর আছেন এই বিশ্বাস। উহা না থাকলে চরিত্রই গঠিত হয় না। চরিত্র না থাকলে সুখ শান্তি কোথায়? এলোমেলো চললে চরিত্র গঠিত হয় না। একটি আদর্শ মানে ঈশ্বর স্থির করে অগ্রসর হতে থাকো, তাতে চরিত্র গঠিত হবে। আজকাল স্কুল কলেজের পড়ায় চরিত্র গঠন হওয়া কঠিন। তোমরা নিজেরা চেষ্টা করো, পারবে। আমেরিকার প্রত্যেক স্কুল কলেজের সঙ্গে একটি গির্জা আছে। বাইবেল নিয়মিত রূপে পড়ানো হয়। এতে বিশেষ কিছু না হলেও ছেলেদের মনের উপর উচ্চ আদর্শের একটা ছাপ লেগে যায়। কাজ না করলে কিছু হয় না। অল্প পড়ো, অভ্যাস করো বেশি। যা পড়লে বা জানলে ধর্ম সম্বন্ধে সেটা জীবনে পালন করতে চেষ্টা করো। সরল জীবনযাত্রা আর উচ্চ চিন্তা এই চাই।
পুঁথিগত বিদ্যায় কিছু হয় না, কাজে লাগো, তোমরা খুব বড় হতে পারবে। পুঁথিগত বিদ্যা যেন ধোপার কারখানা, নিজের কিছু নাই, সব পরের। পরমহংসদেব এই কথা বলতেন। যথার্থ ধর্ম জিজ্ঞাসু আজকাল কম। আমরা 16 বছর বয়সে পরমহংসদেবের কাছে গিয়েছিলাম ধর্মের জিজ্ঞাসা নিয়ে। ঈশ্বর, জীব, জগৎ, মুক্তি এইসব বিষয়ে পরিষ্কার ধারণা চাই। যেমন লক্ষ্য স্থির না করে গুলি মারা বিফল, তেমনি আগে এইগুলি ঠিক করে কাজে লেগে যাও, দেখবে হুড়হুড় করে এগিয়ে যাবে। প্রার্থনা করো, হে প্রভু আমায় সুপথে চালিত করো, জ্ঞান ভক্তি দাও। পরমহংসদেব বলতেন, মা আমি অন্য কিছু চাই না, আমায় শুদ্ধা ভক্তি দাও আর অচল অটল বিশ্বাস। স্বার্থপরতা দেহসুখ মহাশত্রু। এ ছেড়ে বলো, ঈশ্বর হে প্রেমময়, আমায় তোমার কাছে নিয়ে যাও, মানুষ করো যথার্থ মানুষ। শ্রীম, তাই তো বলি যেতে সবাইকে। কি সুন্দর কথা সব। স্কুল কলেজে এসব কোথায় পাবে? কত বড় লোক, এদিকে পণ্ডিত, আবার অন্তরঙ্গ। দেখো সব কথার শেষে ঘুরে ফিরে ঠাকুরের কাছে আসতে হচ্ছে। কি ইমপ্রেশন লাগিয়ে দিয়েছেন তা ভুলতে পারে না কেউ। অবতার না হলে এ দাগ লাগাতে পারে না। ঢোঁড়া সাপের কর্ম নয়, তাকে কি আমরা চিনতুম? তিনি নিজেকে নিজেই চিনতেন, কৃপা করে আমাদের টেনে নিয়েছেন। শ্রীম আহার করিতে উপরে গেলেন। ভক্তগণ ভজন গাহিতেছেন। মণি গাহিলেন, চল মুসাফির বাঁধ গাঠরিয়া, বহুত দূর জানা হোগা। শ্রীম আসিতেই গান বন্ধ করিয়া দিলেন। পুনরায় তাহার কথায় গাহিয়া শেষ করিলেন। এবার শ্রীম নিজে গাহিতেছেন গান। মা এ তোর কোন দেশি বিচার, পথে পথে বেড়াই কেঁদে, দেখা দেশনি একটিবার। শ্রীম ভক্তদের প্রতি। গিরিশবাবুর রচনা। ভিতরে ভাব না থাকলে কি এমন গান হয়? গিরিশবাবু অন্য লোকের কাছে একটা বাঘ। ভক্তরা গেলে, আমরা গেলে দেখতাম কিনা যেন ছেলেটি। কম গা। চৈতন্যচরিত লিখেছিলেন ঠাকুরের সঙ্গে দেখা হবার পূর্বে, এইটি দিয়ে তাকে লাভ করেন, এইটি নৈবেদ্য স্বরূপ। শ্রীম জনৈক ভক্তের প্রতি। কাশীপুরে বাগানে ঠাকুর অসুস্থ। একদিন বললেন, এই রোগ মৃত্যু যন্ত্রণা, তবুও দেহ ছাড়তে ইচ্ছে হচ্ছে না, পাছে তোমরা কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। আহা, কি ভালোবাসা ভক্তের জন্য। তখন সর্বদা চিন্তা করছেন কিসে তারা মানুষ হয়, কি করে অনন্ত কালের জন্য সুখ, ইটার্নাল লাইফ লাভ করতে পারে। যারা তার জন্য সব ছেড়েছে, কত ব্যাকুল তারা। সেদিন শুনলুম মঠে একজন সারা রাত ডেকেছে মায়ের মন্দিরে বসে, সামনে গঙ্গা। কঙ্খল থেকে একজন লিখেছে, আমরা ঠাকুরকে দর্শন করতে পারি নাই, আমরা কি এখনো তার দর্শন পাব না? কি ব্যাকুল তার জন্য। কোথায় হিমালয়, সেখানে বসে এসব কথা ভাবছে। তার জন্য এরা সব ছেড়েছে, মা, বাপ, ভাই, বন্ধু, সংসারের সকল সুখ। মঠে আরও 5 জনের সঙ্গে যখন থাকে সাধুরা, তখন একরকম চলে যায়, কিন্তু একলা যখন থাকে তখন কি ভাবে, যাদের ইমাজিনেশন আছে তারা বুঝতে পারে। কতখানি ব্যাকুল তার জন্য, সর্বদা তাকে ডাকছে। তাদের ডাক কি আর শখের ডাক? তারা বুঝতে পেরেছে এই শরীর থাকবে না, থাকতে থাকতে তাকে লাভ না করলে সব বিফল। এটি তারা বুঝেছে, তাই প্রাণপণ করছে, মন প্রাণ শরীর সব দিয়ে ডাকছে। তিনি নিশ্চয়ই পূর্ণ করবেন তাদের মনোবাসনা। ডাক্তারের প্রতি। ঠাকুর এত ঐশ্বর্য আমাদের দিয়েছেন, কোনটা ধরি ঠিক করতে পারছি না, যেন বাঁশবনে ডোমকানা। একজন সাধু একটু ভস্য দিল, তাতে রোগ সারলো কিংবা টাকা হলো, এই জন্য কত মান তার। আর যিনি ইটার্নাল লাইফ অমৃতত্বম দিয়েছেন, তার কত মহত্ব। তিনি অনন্ত সুখ অনন্ত শান্তি দেবার জন্য ব্যস্ত ভক্তদের। যে চায় সে পায়। 28 আগস্ট 1923 খ্রিস্টাব্দ। 2. শ্রীম
ওই ঘরে বসিয়া আছেন, দ্বিতলে পশ্চিমের ঘর। তিন পাশে ভক্তগণ, শুক্লাল, ডাক্তার, বিনয়, মনোরঞ্জন ও শচী আসিয়াছেন। ছোট জিতেন, ছোট নলিনী, অমৃত ও যোগেন প্রায় এক সঙ্গে প্রবেশ করিতেছেন। বেদান্ত সোসাইটি হইতে মোহন আসিলেন। এখন রাত্রি 8:30। শ্রীম নোট পড়িয়া শুনাইতে বলিলেন। আজকের বিষয় বিশিষ্টাদ্বৈতবাদ। বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত সভা হয়। সভ্য সংখ্যা প্রায় 80 জন। স্বামী অভেদানন্দ সভ্যগণের প্রতি। বিশিষ্টাদ্বৈত মতে ঈশ্বর বিরাট, সব তাঁর ভিতরে। গড ইজ বোথ ইন্ট্রাকসমিক অ্যান্ড এক্সট্রাকসমিক। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের কারণাবস্থা তাঁর শরীর। অনন্ত ইন্দ্রিয় তার। তিনি আমাদের সকলের চোখ দিয়ে একই সময়ে দেখেন। এটা যখন বুঝতে পারবে তখন বিরাট ভাবের ধারণা হবে। তুমি মনে করছো তুমি দেখছো, শুনছো, কিন্তু বাস্তবিক তিনি সব করছেন। হিজ ব্রেথ ইজ ওয়াইন্ড, হিজ মাইন্ড ইজ দ্য সাম টোটাল অফ অল মাইন্ডস। তার নিঃশ্বাস পবন, তার মন সকল মনের সমষ্টি। তার বুদ্ধিও অনন্ত। প্রত্যেক জীব এক একটি ওয়ার্ল্ড। এরূপভাবে সকল জীবকে ভাবো দেখি, ইনফাইনাইট হয়ে যায়। মানে মানুষের ক্ষুদ্র মন তা ভাবতে পারে না, ঠিক ঠিক এই বলে অনন্ত, পাত্তা করতে পারে না। ঈশ্বর আবার এরও সোল, অন্তরাত্মা। হি ইজ বোথ দ্য ইফিশিয়েন্ট কজ অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল কজ। নিমিত্ত উপাদান দুই কারণই তিনি, শুধু গভর্নরই নহেন। অনন্ত আমি জ্ঞানী ভগবান। বাহ্য জগতের কারণাবস্থাকে বিরাট বলা হয়েছে, তাকে শক্তি বা প্রকৃতিও বলা হয়। ম্যাটার অ্যান্ড ফোর্স আর ইনসেপারেবল। জড় বস্তু ও শক্তি অভিন্ন। এদের কারণাবস্থাই প্রকৃতি, এনার্জি। একেই ল্যাটিনে বলে ক্রিয়েটিভ এনার্জি। শক্তির কারণাবস্থা অনুমেয়। কার্য দেখে কারণের অনুমান হয়। কার্যশক্তি দেখে কারণ শক্তি আছে বোঝা যায়। পাখা ঘুরছে, আলো, উত্তাপ ও জ্যোতি বিকিরণ করছে, এই কার্যশক্তি দেখে মানতে হয়, মনে হয় এরও একটা কারণ শক্তি আছে। বট গাছে বীজ আছে, আবার বীজের ভিতর বট গাছ রয়েছে। বীজটি আমার হাতে যেন একটি সর্ষের দানা। দেখো তা থেকে কি প্রকাণ্ড বটবৃক্ষ হয়েছে। শিবপুরে গিয়ে দেখো, বোটানিক্যাল গার্ডেন্সে একটা বটগাছের 150টা ট্রাঙ্কস। এই সবই ওই ক্ষুদ্র বীজে ছিল অব্যক্তভাবে। কজ অ্যান্ড ইফেক্ট আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য সেম শক্তি। আর একটি শক্তিরই ভিন্ন রূপ, কার্যকারণ। এ সাংখ্য দর্শনকার কপিল মুনির মত। গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পাশ্চাত্যের বিজ্ঞানবিদগণ বুঝতে পারেন নাই নাসত সদ্ভাব। এই সাংখ্য সূত্রটি ওরা বলতেন, আউট অফ নাথিং কামস সামথিং। অভাব থেকে সদ্ভাব হয়। ডিসঅ্যাপিয়ারেন্স অফ সামথিং ওয়াজ মিন্ট বাই দেম অ্যাজ অ্যানিহিলেশন। পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যা নয় তার অস্তিত্ব নাই, এ কথা তাঁরা বলতেন। ইংরেজরা তোমাদের চাইতেও এগিয়ে যাচ্ছে। সপ্তদশ শতাব্দী পর্যন্ত তোমরা আগে ছিলে। এখন ওদের নাগাল পাবে না। ও সব দেশে প্রত্যেক ধনীর বাড়িতে প্রাইভেট ল্যাবরেটরি আছে। 5টা ছেলে শিখছে। তোমাদের কোনো অ্যাম্বিশন নাই। গোলামি করা, জুতো খাওয়া, কিরানিগিরি, হদ্দ উকিল হওয়া, এই অ্যাম্বিশন। পাশ্চাত্যের জগৎজয়ী অ্যাম্বিশন। সেলফ কনফিডেন্স জাগ্রত করো, নিজেকে বিশ্বাস করো, জগৎ জয় করতে পারবে। ভাবতে হবে আমরা তার অংশ, আমাদের মন তার মনের অংশ। ইনার্শিয়া ছাড়ো, বলো আমি তার সন্তান, অনন্ত শক্তিমান। আর পুরানো শাস্ত্রাদির আলোচনা করো। এই বিশ্বাস নিয়ে জগৎ জয় করতে পারবে। কনজারভেশন অফ এনার্জি আমাদের ঋষিরা বার করেছিলেন। এখন ওরা এসব বুঝে ফেলেছে, ঋষি হয়ে গেছে, মস্ত মস্ত সব ঋষি হয়েছে। তোমরা কি করছো? অল্প বয়সে বিয়ে করে খালি হাপেট করছো। এক প্রাণ শক্তি গাছে, মাছে, মশা মাছিতে সকলের ভিতর রয়েছে। একে বলে লাইফ, জীবন। লিভিং বিং মানে ঈশ্বর। তিনি একমাত্র লিভিং। আমরা তার শরীরে রয়েছি,
তাই মনে হয় লিভিং। মহাপ্রলয়ে সুপ্ত ছিলে, কারণে ছিলে, একে বলে ইনভলিউশন, অব্যক্ত স্থিতি। আবার নূতন কল্পে তোমাদের ছেড়ে দিলেন, তখন যার যেখানে যে কাজ ছিল করতে আরম্ভ করলে, একে বলে এভলিউশন, ক্রমবিকাশ গতি। তিনি একটা এন্ডলেস বোনফায়ার, অনন্ত বন্যী, আমরা তার স্পার্কলিংস, ফিনকি সব। তুমি ঈশ্বর ছাড়া কি থাকতে পারো? তুমি মনে করছো সব করছো, তা নয়। তাকে ছেড়ে কিছু করতে পারো না। আমি সব করছি, এই ভাবকে বলে অজ্ঞান। তুমি সব করছো, আমি যন্ত্র মাত্র, একে বলে জ্ঞান। আজ থেকে ছেড়ে দাও এই অজ্ঞান, বলো আমরা তাঁর অংশ, এতে মনে জোর আসবে। তোমরা তাঁর মতো শক্তিমান হতে পারবে। এখন অল্প শক্তিমান। বোনফায়ার আর স্পার্কলিং একই, এক ফিনকিতে জগৎ পুড়িয়ে দেওয়া যায়। ইনফাইনাইট অর্থাৎ অসীম বলতে কি বোঝা যায়? না, তিনি ইম্যানেন্ট আবার ট্রান্সেন্ডেন্ট, জগতের অন্তর্যামী আবার জগতের অতীত। তোমার আত্মা তোমার শরীরেও আছে, আবার বাইরেও আছে। আত্মজ্ঞান হলে এটা বোঝা যায়, তিনি অন্তরে আবার বাইরে সর্বত্র তিনি। বিশিষ্টাদ্বৈত মতে জীব অংশ ঈশ্বর অংশী, পূর্ণ আর অংশ, অংশা অংশী ভাব। দ্য থিওরি অফ ফিজিওলজি, দেহবিজ্ঞান আগে এরূপ ছিল না, কতক কতক ছিল, এখন খুব এগিয়ে গেছে। এসব তোমাদের জানা দরকার। আকৃতি অর্থাৎ ফর্ম মিনস লিমিটেশন বাই টাইম অ্যান্ড স্পেস, স্থান ও কাল দ্বারা সীমাবদ্ধ অবস্থান। গৃহাকাশ সৃষ্টি হলো যখন দেওয়াল তুললে, এই জন্য তোমার দেহ তার দেহ হতে পারে না দেয়াল তোলায়। নূতন দেহাকাশ সৃষ্টি করেছ দেওয়াল দিয়ে, অহংকার রূপী, এর আদি অন্ত আছে। ঈশ্বরের দেহের তা নাই। ভেঙে ফেলো ক্ষুদ্র দেহাকাশ, এই গৃহাকাশ, তার সঙ্গে এক হয়ে যাও। ম্যানস রিলেশন টু গড, says Christ, is like the grapes to the vine. It is like the tree and its branch. The tree is greater than the branches. So Christ says, my Father is greater than myself. যীশু খ্রিস্ট বলেন, দ্রাক্ষালতার সহিত ফলের যে সম্বন্ধ, জীবের সহিত ঈশ্বরের সেই সম্বন্ধ, অথবা যেন বৃক্ষের সহিত শাখার সম্বন্ধ। তাই যীশু বলেছেন, আমার পিতা অর্থাৎ ঈশ্বর আমার চাইতে বড়। ইহারই নাম বিশিষ্টাদ্বৈতবাদ, পূর্ণের সহিত অংশের সম্বন্ধ। তিনি আমাদের দেহের দেহ, প্রাণের প্রাণ, মনের মন, আমরা তাতে অবস্থিত, তার অংশ, সন্তান। শ্রীম মোহনের প্রতি প্রকৃতি তত্ত্ব ইনি একরকম ব্যাখ্যা করলেন, অন্যে আবার একথা মানবে না। অনেক মত আছে। তাই ঠাকুর বলতেন, মা অত সব হিসেব টিসেব আমি জানতেও চাই না, তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি দাও। তবে একবার শুনে রাখা ভালো, তিনি বলেছিলেন, কে জানে বাপু তোর গাঁইগুঁই, বীরভূমের বামুন মুই। হাস্য। আমি তার সন্তান, এটি জানলেই হলো। জেনে তপস্যা করি, চেষ্টা করে ওটি হওয়া, এটি খাঁটি কথা। শ্রীম ভক্তদের প্রতি, আপনারা সকলেই জান না, অত কাছে হচ্ছে, পাওয়া যায় কোথায় এমন সুযোগ? যারা লোক শিক্ষা দেবে তাদের অনেক রকম জানা দরকার। ঠাকুর বলেছিলেন, অন্যকে মারতে হলে ঢাল তরোয়ালের দরকার, নিজের প্রাণ নরুনেই নেওয়া যায়। নানা জ্ঞান অস্ত্র বিশেষ। নিজের প্রাণ মানে ফলস অহংকার, কাঁচা আমি। এই আমি মোলে ঘুচিবে জঞ্জাল। মোহনের প্রতি, আমার ইচ্ছা হয় এই কলকাতা শহরে কে কিভাবে ঈশ্বরকে ডাকছে তা দেখতে। আহা, একসঙ্গে যদি দেখা যেত এই দৃশ্যটি, তবে শাখার সংগঠন করলে সব খবর পাওয়া যেতে পারে। ভক্ত দেখলে ভগবানের উদ্দীপন হয়। ঈশ্বরকে নিয়ে যতটুকু থাকা যায় ততটুকুনি সত্যিকার জীবন। যে 24 ঘন্টা তাকে নিয়ে আছে তিনি কে? পরমহংসদেবকে দেখেছি দিবানিশি মা মা, কখনো সমাধিস্থ, অন্তরে মার সহিত এক হয়ে গেছেন। কখনো ভিতরেও তাকে দেখেছেন, বাইরেও তাকে দেখছেন।
তাই বলছেন, মোমের বাগান, মোমের ঘর, বাড়ি সব মোমের। অন্তরে বাইরে মোম, ইহা অর্ধবাহ্য দশা। আর বাহ্য অবস্থায় দেখছেন মা এই জগৎ রূপে নানা রূপে খেলা করছেন। তখনই মা মা করতেন আর প্রার্থনা করতেন, তোমার ভুবন মোহিনী মায়াই ভুলিও না মা। আমরা ধন্য তাকে দর্শন করেছি। যারা না দেখে বিশ্বাস করছে তারা আরও ধন্য। 2 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ। 3। আজ নন্দোৎসব। গত রাত্রিতে ডাক্তার বিনয়, জগবন্ধু প্রভৃতি ভক্তদের মঠে পাঠাইয়াছিলেন। আজ সন্ধ্যার সময় শ্রীম সমীপে ভক্তগণ একত্রিত হইয়াছেন। শ্রীম দোতলার পশ্চিমের ঘরে চেয়ারে উপবিষ্ট, ভক্তগণ বেঞ্চিতে। একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, বিয়েনার সেই বাবুটি ছিলেন রাত্রে? সহাস্যে ভক্তদের প্রতি। 26 বছর বয়স হবে, ইটালিতে থাকেন। কাল বিকেলে এখানে এসেছিল। এখানে ইটালি মানে কলিকাতার এন্টালি বা ইন্টালি এলাকা। আমরা বললাম, আজ রাত্রিতে মঠে জন্মাষ্টমী ব্রত পালন হচ্ছে, যান না এদের সঙ্গে। ভক্তেরা তখন যাচ্ছিলেন। প্রথম যেতে নারাজ। তখন বললাম, এই দেখুন সাধুরা সব যাচ্ছেন, এরা সাদা কাপড় পরা সাধু, ওখানে লাল কাপড় পরা ভালো ভালো সাধু আছেন। তারপর রাজি হলো। সংস্কার আছে, নইলে কি সাধু সঙ্গে রাত্রিবাস করতে পারে? ধন্য এরা। গঙ্গা তীরে সর্বত্যাগীর সঙ্গে রাত্রিবাস, পূজা দর্শন, আবার ভাগবত শ্রবণ, খুব সৌভাগ্যের কথা। দৈববাণী হয়েছিল, অষ্টম ঘর্মে ভগবান আসবেন আর কংস বধ করবেন। তিনি কি মানুষের মতো ঈর্ষা দেশ করে মেরেছিলেন কংসকে? তা নয়। কি করা যায়, তার জগৎলীলা রক্ষার জন্য সরিয়ে নিলেন। যেমন মা অশান্ত শিশুকে সরিয়ে নেয়। খুব বাড়াবাড়ি হলে এই করেন। ভালোরও এক্সট্রিম আছে, মন্দেরও এক্সট্রিম আছে। কংস, শিশুপাল, রাবণ এরা মন্দের শেষ সীমায় পৌঁছেছিল। ঈশ্বর দেশী ভক্তদের অপমান করেছিল, তাই এদের মা নিয়ে গেলেন। আবার ভালোরও শেষ আছে। ঠাকুর সবাইকে মুক্ত করে দিচ্ছেন, চির শান্তি সুখ প্রদান করছেন, ইটার্নাল লাইফ অর্থাৎ অমৃতত্ব দিচ্ছেন। তাই তাকেও মা নিয়ে গেলেন, কেননা তার জগৎ লীলার হানি হচ্ছে। সবাইকে ব্রহ্মজ্ঞান দিলে সংসার থাকে না। তাই বলেছিলেন, শরীর যাবার আগে আমি মুখ্যু, তাই সব বলে দিচ্ছি। তাই মা নিয়ে যাচ্ছেন। দিন কতক থাকলে আরও গোটা কয়েক লোকের চৈতন্য হতো। ভক্তের ভাবে এ কথা বলেছিলেন ভক্তদের শিক্ষার জন্য। এই ব্যাপারে এই বোঝা যাচ্ছে, মানুষের প্ল্যান শেষ অবধি টেকে না। ভগবানের প্ল্যানের কাছে সাবঅর্ডিনেট করলে চলে। ভক্তের ভাবে এই কথা বললেন আর ভগবান ভাবে চলে গেলেন। কাজ শেষ হয়েছে, যে জন্য শরীর নিয়েছিলেন। তাই চলে গেলেন। তিনি ভক্ত, তিনি ভগবান, একাধারে দুই। আবার তিনি কংস ও রাবণ। লীলার জন্য এসব হয়, এক্সট্রিমে কাজ হয় না। তাই মিডল পাথ, মধ্যপন্থা। ভালো মন্দ এ দুটোর মাঝামাঝি হলে সংসার চলে। এতে ইন্টারফারেন্স হলেই নিয়ে যান বা চলে যান। ভগবানে অবতারে ঈর্ষা নাই, সব প্রেম অনন্ত মায়ের প্রেম। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত
শ্রীম দর্শন। আজ ৫৩তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।